টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা দেখব কলাম এবং রো এর সাথে কিভাবে মূলত আমাদেরকে কাজ করতে হয়। প্রথমে আমরা দেখব ওয়ার্কশিটে কিভাবে কোনো রো যুক্ত করা হয়। তো আমাকে মূলত ওয়ার্কশিটে যদি রো যুক্ত করা হয়, আমাকে প্রথম নির্দিষ্ট করতে হবে আমি কোথায়, আমি যে রোটা যুক্ত করতে চাই সেটা আমার টেবিলের মধ্যে কোথায় যুক্ত করব। ফর ইনস্ট্যান্স, আমি যদি এমএস ওয়ার্ডের উপরে আরেকটা রো যুক্ত করতে চাই, আমার কোনো কারণে আমার একটা সিলেবাসের একটা কোর্স আমার এখানে বাদ হয়ে গিয়েছে, আমি তো সেক্ষেত্রে সেটা যদি অ্যাড করতে চাই আমাকে 2 এর উপরে ঠিক আরেকটা রো অ্যাড করতে হবে। তো সিম্পলি আমরা শুধুমাত্র কোনো রো অ্যাড করার জন্য, টোটাল এন্টায়ার রো অ্যাড করার জন্য যদি 2 এর উপর আমি করতে চাই, জাস্ট 2 এর এখানে রেখে এরকম করে ব্লক করে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট, খুব সিম্পল হয়। তো এক্ষেত্রে আমার টোটাল রোটা উপরের যেই ফিল্ড কালার ছিল সেই কালারে পরিবর্তন হয়ে গেছে। এটা আমাকে ম্যানুয়ালি আবার চেঞ্জ করে নিতে হবে। এখান থেকে এসে আমরা এটাকে নান করে অথবা সাদা করে দিই। পরবর্তীতে ফরম্যাট পেইন্টার থেকে এটাকে কালারাইজ করে নিলাম। ফরম্যাট পেইন্টার কীভাবে কাজ করে আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে সেগুলো দেখব। এরপরে আমাদের উইন্ডোজ 7 প্র্যাকটিক্যাল, ওকে, এগুলো আমরা অ্যাড করে নিতে পারি। কিভাবে কোনো ওয়ার্কশিটে কলাম যুক্ত করা যায়, একই রকমভাবে যদি আমাকে বি কলাম এবং এ কলামে 2 এর মধ্যে আরেকটি কলাম অ্যাড করতে হয়, আমি সেটা কিভাবে করতে পারি। তো আমাকে যে কলামের বাম পাশে করতে হবে তার ঠিক পাশের কলামটা আমাকে এরকম করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট প্রেস করতে হবে। তো এক্ষেত্রে আমাকে এরকম তার একটা এক্সট্রা কলাম দিবে। খেয়াল রাখবো আমরা কখনো এক্সেলের এই যে নাম্বার একটা এ বি সি, এটা কখনোই পরিবর্তন হবে না। 1 2 3 এক্সেল মূলত কাজ করবে এরকম কলাম এবং রো এর 2 এর রেফারেন্স নিয়ে কাজ করবে। তাই আমরা কখনোই আমাদের এই এ বি সি এর অবস্থানটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। কিভাবে রো কলাম ডিলিট করা যায়, খুব একই রকমভাবে যেভাবে আমরা ইনসার্ট করলাম, শুধুমাত্র আমাকে আলাদা কমান্ড ইউজ করতে হবে, বাট আমাকে ওয়েটা একই রকমভাবেই ফলো করতে হবে। আমি যেই রোটা বা যে কলামটা ডিলিট করতে চাই সেই কলামটা এরকম প্রেস করে ব্লক করে রাইট বাটন ক্লিক করে ডিলিট প্রেস করব। একই রকমভাবে আমাকে উইন্ডোজ 7 এই রোটা ডিলিট করতে হলে জাস্ট এটার এখানে এসে রাইট বাটন ক্লিক করলাম, ডিলিট প্রেস করলাম। কলাম ও রো এর দৈর্ঘ্য প্রস্থ কিভাবে বাড়ানো যায়। রো এবং কলামের এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা চাচ্ছি আমার এখানে কোর্স নেমের যে কলামটা রয়েছে, যে রোটা রয়েছে 1 নম্বর রোটা, এটা আরেকটু মোটা করতে চাই, এটা আমার লম্বিভাবে একটু বাড়াতে চাই। সেক্ষেত্রে আমাকে এখানে যে এই যে রেখাটা আছে আপনার 1 2 এর মধ্যেখানে মূলত মানে সেপারেশন যে লাইনটা, এই লাইনের এখানে যদি আমরা রেখে এরকম করে ড্রাগ করি, সেক্ষেত্রে আমাকে দেখাচ্ছে হাইট এখন 21.75, যেটা 29 পিক্সেল। তো আমাকে তারা এরকম করে দেখাবে। এখন এটা যদি আমাকে প্রত্যেকটা করতে হয়, সেক্ষেত্রে আমরা খুব সহজে একটা টেকনিক ইউজ করতে পারি। আমাকে যদি 3 4 5 অর্থাৎ এই 3টাকে একটু পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে আমরা একসাথে 4টাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে একটু ড্র্যাগ করে দিতে পারি, যাতে সবগুলো হয়ে যাবে। এটা যদি আমি এখানে এরকম না করে আমি যদি তাকে নির্দিষ্ট একটা ফিগার বলে দেই যে আমি 25 পিক্সেল হবে, আমরা জাস্ট প্রথম ব্লক করব, এরপর রাইট বাটন ক্লিক করে এখানে রো হাইটের যে অপশনটা সেটাতে ক্লিক করব। সিলেক্ট করে রো হাইটের এখানে আমরা 16.5, এটা আমি যদি 20 করে দিতে চাই, 20 করে ওকে করে দিতে পারি। এটা গেল রো এর ক্ষেত্রে। যদি আমাদেরকে কলাম করতে হয়, একই রকমভাবে আমরা যখন আমাদের কলাম বাই কলামের মধ্যে যে সেপারেশন যে লাইনটা, সেই লাইনের এখানে যদি আমরা কার্সরটা নেই, আমাদের কার্সরের চিহ্নটা একটু পরিবর্তন হবে। দেখেন, যখন আমরা এখানে এই হেডিংয়ের উপর রাখলাম, সেক্ষেত্রে আমাদের মূলত আমাদের কার্সরটা একরকম হলো, যখন এই সেপারেশন লাইনের উপর আসলো তখন আর একরকম হলো। যখন আমাদের সাইনটা এরকম আসবে, ঠিক তখন
মাউস থেকে প্রেস করে চেপে ধরে ড্র্যাগ করতে পারি আমরা। একই রকমভাবে এখানে যখন ড্র্যাগ করছি তখন উপর থেকে আমার এটার উইডথটা দেখাচ্ছে 15.43, দ্যাট মিনস 113 পিক্সেল। একই রকমভাবে আমাকে যদি একাধিক করতে হয় এরকম ড্র্যাগ করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কলাম উইডথের এখানে এসে 26 করে দিতে পারি, এটা 26 হয়ে যাবে। সেক্ষেত্রে কমিয়ে নিই আমরা 19 করে দিলাম। ওকে, আমরা আমাদের পরবর্তী যেটা সেটা দেখছি। কলামের কন্টেন্টের সাথে কিভাবে অটোমেটিক রিসাইজিং হয় বিষয়টা ক্লিয়ার করে বলছি। যেমন আমি আমার বি কলামকে যদি লক্ষ্য করে দেখব যে আমাদের বি কলামের মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে প্র্যাকটিক্যাল 2020 12 এবং যে স্পেস রয়েছে সেটা যে কন্টেন্ট আমার যে টেক্সটগুলো রয়েছে, যে নাম্বারিং রয়েছে, যে লেখা রয়েছে তার থেকে অনেক বড়। এখন আমি যদি চাই যে ঠিক এই প্র্যাকটিক্যাল 2020 এই লেখাগুলোর জন্য আমার একটা কলামের ওয়েটটা ঠিক যতটুকু হওয়া দরকার, প্রস্থের ঠিক যতটুকু থাকা দরকার ঠিক ততটুকু হবে, এর বেশিও না আর এর কমও না। এক্ষেত্রে খুব সিম্পল একটা ট্রিক্স আমরা ইউজ করতে পারি। আমরা ব্লক করি অথবা ব্লক মেবি ব্লক না করলে হয়, জাস্ট এখানে ডাবল ক্লিক করব। আমাদের ইন পয়েন্টে আমাদের যে লাইনটা সেপারেশন লাইনে এসে ডাবল ক্লিক করলে তার যতটুকু দরকার সে ততটুকু নিয়ে নেবে। তো এরকম যদি আমি সবগুলো একবারে করতে চাই সিম্পলি এরকম করে ব্লক করব, ব্লক করে জাস্ট যে কোনো একটা লাইনের উপর এসে ডাবল ক্লিক। যেমন এখানে টোটাল ক্লাসটা একটু বড়, তাই টোটাল ক্লাসের জন্য যতটুকু রাখা দরকার সে র্যাপ টেক্সট করবে না, টেক্সটকে ভাঙবে না, না ভেঙে এক লাইনে রেখে যতটুকু করা দরকার ঠিক ততটুকু করে নিল। টোটাল ক্লাস আমি যদি এখানে আর একটা কিছু বাড়াই, যেমন টোটাল ক্লাস 9, তো এখন এটা কিন্তু র্যাপ টেক্সট হয়ে গেছে। আমি যদি আবার ডাবল ক্লিক করি সে অটোমেটিক্যালি তার যতটুকু রাখা দরকার সে ততটুকু করে নেবে। ডিলিট করে দেই, পরে ডাবল ক্লিক, সেটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের 6 নাম্বারের সর্বশেষ যে অপশনটি, সর্বশেষ যে কাজটি ফ্রেজিং কলাম এবং রো টাইটেল, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা যখন হিউজ পরিমাণ ডাটা নিয়ে কাজ করব, কোনো বড় অ্যামাউন্টের ডাটা নিয়ে কাজ করব, অনেক বড় ধরনের অবজারভেশন যেখানে থাকবে, তখন আমাদেরকে মূলত এই ফ্রেজিংয়ের আশ্রয়ে যেতে হয়। ফ্রেজিংয়ের ব্যাপারটা ক্লিয়ার করে বলছি। ফ্রেজিং বলতে আমরা নর্মালি যেটা বুঝি কোনো কিছুকে ফ্রিজ করে রাখা, সেটাকে ফিক্সড করে রাখা, স্থায়ী করে রাখা। এখন আমরা টাইটেল বলতে বুঝি, এই টেবিলের টাইটেল বলতে বুঝি হচ্ছে কোর্স নেম উপরের যে লাইনটা এবং এখান থেকে এ যে কলামটা, এটা হচ্ছে টোটাল টাইটেল। এখানে কলাম টাইটেল হচ্ছে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, এবং রো টাইটেল হচ্ছে কোর্স নেম, প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল, টোটাল ক্লাস, এক্সাম, টোটাল। তো আমাকে যদি অনেক বড় ডাটা নিয়ে কাজ করতে হয়, যেমন এখানে আমাদের টোটাল 4টা কোর্স, এখানে হতে পারতো 4টা না হয়ে 200 কোর্স হতে পারতো, তখন আমি যখন 200 লিখতাম তখন আমাকে অবশ্যই 200 নাম্বার পর্যন্ত আসতে হতো। তো আমি যখন ফর ইনস্ট্যান্স আমি 15 নাম্বারে যাব, দেখেন আমি যখন 15 নাম্বারে আসছি ঠিক তখন কিন্তু আমার উপর থেকে উপরের ঘরগুলো কিন্তু চলে গেছে, আমি দেখতে পাচ্ছি না যে আমার উপরের এই ঘরের হেডিংটা কি ছিল, এই ঘরের যে হেড সেটা কি লেখা ছিল। আমি এখানে যে এন্ট্রি দিব সেটা কি এন্ট্রি দিব, আমি এখানে কি টোটাল ক্লাস নং লিখবো, নাকি টোটাল কোর্সের নাম লিখবো, নাকি এক্সাম নং লিখবো, আমি বুঝতে পারছি না যে আমার মূলত উপরে হেড। এই যেমন কোর্স নেম, প্র্যাকটিক্যাল, যদি এটা নিচের কপি করা, আমি এটাকে ডিলিট করে দেই। তো আমাকে তো বুঝতে হবে যে হ্যাঁ এটা হচ্ছে কোর্স নেমের ঘর, আমাকে তো এখানে লিখতে হবে যে হ্যাঁ এটা দেখে বুঝতে হবে যে এটা কোর্স নেম। তো এটা তো যদি এরকম অনেকগুলো ফিল্ড হয়, কলাম যদি অনেকগুলো হয়, সেক্ষেত্রে মনে রাখা টাফ। ইভেন এই 3টা 4টা হলেও টাফ যে এই ঘরটা ঠিক কোন, এটার হেড কোনটা, প্র্যাকটিক্যাল, সরি, আমাকে এরকম ড্রাগিং করতে হবে। তো এই সমস্যা থেকে মুক্তির জন্য আমরা মূলত ফ্রেজিং অপশনটা ইউজ করব। তো আমি যদি নর্মালি এই ঘরটাকে সিলেক্ট করি, তার মানে হচ্ছে
এখন যদি আমি ফ্রিজিং অপশনটা ফ্রিজিং যে কাজটা অ্যাপ্লাই করি, ফ্রিজিং 2007-এর যে ফ্রিজিং বলতে যে বিষয়টা রয়েছে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, তো আমার এই ঘরের বাম এবং উপরের যে জায়গাটা আছে, উপরের যে ঘরগুলো আছে সেগুলো ফ্রিজ হবে। যার মানে হচ্ছে যদি আমি এখানে রাখি, এর বামে আছে হচ্ছে আপনার এ কলাম এবং এর উপরের রো হচ্ছে রো নাম্বার 1। যেমন এটার এই লাইন এবং এই লাইন, এই দুটো লাইন সে ফ্রিজ করে দেবে। এই লাইন থেকে উপরে এবং এই লাইন থেকে বামে সে ফ্রিজ করে দেবে। তারপর আমরা যখন ড্রাগ করব তখন এই উপরের লাইনটা, এই লাইনটা সব সময় একেবারে স্ট্যাটিক থাকবে, এটা ডাইনামিক হবে না, এটা চেঞ্জ হবে না কখনো, এটা এরকম থাকবে। তো আমরা কীভাবে করতে পারি, জাস্ট এটার উপর ক্লিক করলাম, এখান থেকে ভিউয়ে আসলাম, ফ্রিজ স্প্যান্স নামে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে আমাদের উইন্ডো প্যারাগ্রাফের মধ্যে ফ্রিজ স্প্যান, জাস্ট ফ্রিজ স্প্যানে ক্লিক করব, জাস্ট অনলি ক্লিক দেব। যখন আপনার ফাইলটা ফ্রিজ স্প্যান হবে তখন এরকম একটা অপশন দেখবেন, এটা রেখার মতো পড়ে যাবে। যদিও আপনার এটা বা প্রিন্ট করলে প্রিন্ট এরকম আসবে না, নন প্রিন্টেবল এটা। শুধুমাত্র আপনি দেখেন যখন আমি এটাকে ড্র্যাগ করছি আমার এটা কিন্তু সরছে না। এখন আমি হ্যাঁ, এটা গেল রোয়ের ব্যাপারে। যদি কিন্তু কলামের ব্যাপারটা কীরকম দেখবো, যদি এরকম হয় যে আমার ফিল্ডটা অনেক বড়, আমাকে আস্তে আস্তে এরকম করতে হচ্ছে, তো দেখেন আমি যখন এ কিউ নাম্বার চলে আসলাম এটা কিন্তু সেই স্থির থাকলো, স্ট্যাটিক থাকলো, এটা সরলো না। কিন্তু যদি আমি এই কাজটা না করতাম সেক্ষেত্রে আমাকে এই ঘরটা ভেতরে চলে যেত, তখন আমি বুঝতে পারতাম না মূলত এএস এর অধীনে যে কলামটা ছিল সেটা এমএস ওয়ার্ড নাকি এমএস এক্সেল। আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। ধন্যবাদ।